এদিক ওদিক কোথায় অক্সিজেন খোঁজেন? অক্সিজেন তো আপনার বাসায়। মেয়েদের অক্সিজেন তো তার স্বামী। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, স্বামী ছাড়াও একটা মেয়ের জীবন চলে না। আমাদের জীবন চলা আর থামার মধ্যে সীমাবদ্ধ। এটাই আমাদের জীবনের ছন্দ। কাজ এবং বিশ্রাম একে অন্যের আবার পরিপূরক। বিরামহীন কাজ জীবনকে বিড়ম্বিত করে, যদিও কাজ জীবনে আনে সমৃদ্ধি, আর বিশ্রাম আনে কাজের প্রেরণা এবং শক্তি। তাই কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামের পাশাপাশি যদি বই পড়ার অভ্যাসটা থাকে, তাহলে যেমন ক্লান্তি দূর হয়, তেমন মন হয় প্রশান্ত। কাজের ফাঁকে ফাঁকে বই পড়ার অভ্যাস থাকলে তাই আমাদের কাজে পুনরায় কর্মশক্তি ফিরে আসে। স্বাস্থ্য, পরিমিত অর্থ, বিদ্যা বা শিক্ষার আলোয় মানব জীবনের উত্তম চরিত্র গঠনে অপরিহার্য উপাদান। অন্যান্য বিষয়ের অবদান যতই থাক না কেন, এককভাবে এগুলোর কোনোটিই উত্তম চরিত্র গঠনে মানুষকে সর্বোত্তম মানুষে পরিণত করতে সক্ষম নয়। পরিবারের শান্তি, সমৃদ্ধি এবং দেশের সকল মানুষের সামগ্রিক উন্নয়ন, শান্তি সমৃদ্ধ জীবনের জন্য আমাদেরই সৎ চরিত্রই নিয়ামত হিসাবেই কাজ করে। পৃথিবীতে মানুষে মানুষে স্নেহ, মমতা, ভালোবাসা যতই কমতে থাকবে, ততই মানুষ একে অপরকে অবহেলা করার সুযোগ পাবে, একে অপরের নির্যাতনের শিকার হবে এবং সহিংসতায় জড়িয়ে পড়বে। সত্যের পথে থাকলেই জীবনকে প্রকৃত রূপে উপলব্ধি করা সম্ভব হয়। সত্যের শক্তি অপরিসীম আমরা তো জানি, তবু সত্য বলি কজন? সত্যের পথে চলি কজন? সঠিক কাজ করি কজন? সততায় পথ চলি কজন? সত্যকে আঁকড়ে ধরে সত্যের পথে চললে, ন্যায়ের পথে চললে সেই পথে কোনো ভয় থাকে না। অভাব থাকতে পারে, টাকা নাও থাকতে পারে, ভয় থাকে না। হৃদয়ে অন্তর্নিহিত শক্তির স্বরূপ একবার চিনে নিতে পারলেই কেউ তাকে আর কোনোভাবেই রুদ্ধ করতে পারে না। যুগের পর যুগ আমাদের এই চেষ্টায়, আমাদের বুদ্ধিমত্তার সাহায্যে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে আমাদের এই পৃথিবীকে আমরা বসবাস উপযোগী করে তুলেছি যুগের পর যুগ ধরে। কিন্তু মানুষ হিসেবে সবাই যদি মানুষের প্রতি মানবিক দায়িত্বশীল হতে না পারি, তবে মানুষের তৈরি দুর্যোগ লেগেই থাকবে, আসতেই থাকবে। যদি কেউ আপনার সাথে মিথ্যাচার করে, প্রতারণা করে, তবে তার উপর রাগ, ক্ষোভ কোনোটাই প্রকাশ করবেন না। কারণ তার কাছ থেকে যে শিক্ষা আপনি পেয়েছেন, সেটা পরবর্তীতে মানুষ চিনতে আপনারই কাজে লাগবে। অন্যকে কাঁদিয়ে নিজে সুখী হবেন ভাবছেন? এমন প্রত্যাশা করেন কিভাবে? যে ব্যক্তি অন্যকে বিনা কারণে, বিনা দোষে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে ভয়ঙ্করভাবেই তাকেই তা ফেরত দিয়ে থাকে। শুধুই সময়ের অপেক্ষা মাত্র। যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। মনে রাখবেন, যে ঠকায় সে অন্য জায়গায় ভয়ঙ্করভাবে ঠকে।